নামাজ পড়বো, আমরা আমাদের গুরুজনদেরকে সম্মান করবো, আমরা আমার মাতাকে সম্মান করব। এই যে বিষয়গুলি, এগুলি করতে খুব বেশি লাগে না। এগুলি করলেই একটা, যখন আপনি আমল করা শুরু করবেন, একটার কারণে আরেকটা শুদ্ধ হয়ে যাবে। একটার কারণে আমরা যদি এক মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারি, অকারণে আমরা মিথ্যা কথা বলি। গত কয়েকদিন আগে এক লোক আমার সুন্দর উদাহরণ দিচ্ছে, ফকির টাকা চায়, পকেটে টাকা আছে, বলা ভাই ভাঙতি নাই, টাকা দিও না ভাই, সেটা এক কথা। ভাঙতি নাই, আমি অকারণে মিথ্যা কথা বলি, অকারণে পাপ করি, এবং পরের হক নষ্ট করা, পিতা মাতার প্রতি সম্মান না করা, শ্রদ্ধা না করা, এগুলি অনেক বড় পাপ। শুধু নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, সেটা যেমন পাপ, মিথ্যা বলা অনেক বড় পাপ, গীবত করা অনেক বড় পাপ, হিংসা অনেক বড় পাপ। এগুলি জেনার সমান। আমরা মনে করি যারা জেনা করে, যারা মদ খায়, যারা জুয়া খেলে, এটা মনে বড় পাপ। কিন্তু হিংসা, গীবত, মিথ্যা কথা বলা, সমালোচনা করা, এগুলি এর থেকে কোনো অংশে কম, অনেক বড় পাপ। আমরা এগুলি বর্জন করব। আমাদের এখানে অনেক বড় আলেম সাহেব আসবেন, উনি বলবেন, আমরা শুনবো, এবং শুনে আমরা ন্যূনতম কিছু একটা আমল করার চেষ্টা করবো। না হলে আমাদের সব আয়োজন ব্যর্থ হবে। একটা আমল আমরা আজকে নিয়ে যাবো যে আমরা ভাই এই একটা কাজ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা পরের হক নষ্ট করবো না, আমরা একটা জায়গায় থাকার চেষ্টা করব। তো অনেক কথা একটু লম্বা হয়ে যাচ্ছে। আমাদের এই এলাকা, আমরা খুব একটা উন্নত এলাকা তা না, তারপরে আমাদের অনেক মুরব্বীদের প্রচেষ্টা, আমার প্রয়াত দাদা কাজী নজিউদ্দিন আহমেদ এবং এই এলাকার আমাদের অনেক মুরব্বীরা, আমি আমাদের এই যে মাস্টার মতিউর রহমান সাহেব, আমাদের হাসিম মেম্বার সাহেব, আমাদের ব্যাপারী বাড়ি যে ইয়ের ব্যাপার, শহীদ ব্যাপার কি নাম, আব্দুর ব্যাপারী সাহেব, অনেক মুরব্বীকে আমরা হারিয়েছি। আমাদের বাড়ির, আমাদের যে এসাক কাজী, আমাদের নুরুল হক কাজী সহ আমাদের নোয়াবাড়িরও আমাদের অনেক মুরব্বী, যারা এই মসজিদ, এই সমাজ, এই মসজিদ এবং এই সমাজ নির্মাণে অনেক অবদান রেখেছেন। আমাদের নোয়াবাড়ির আমাদের মাহমুদুল্লাহ ডিএবি জেঠা এই মসজিদের জন্য অনেক করেছেন। আজকে ওনারা এই মসজিদ করে দিয়ে গেছেন, আমরা সেখানে বসে আলোচনা করতেছি, শুনতেছি। তো আজকে আমরা ওনাদের জন্য, আমার অনুরোধ থাকবে, আমাদের এই মাহফিলের পরে আমাদের এই এলাকার সকল প্রয়াত মুরব্বীদের জন্য আমরা দোয়া করব। ওনাদের হক, ওনারা এই প্রতিষ্ঠান, এই মসজিদ, মাদ্রাসা করে দিয়ে গেছেন, এবং আমাদের যারা প্রবাসী ভাইয়েরা, যারা টাকা পয়সা দিয়ে আমাদের মসজিদ করে দিচ্ছেন, আমাদেরকে এত সুন্দর মসজিদ, আমরা আমাদের একটা দোতলা মসজিদ করেছি, ধীরে ধীরে কাজ হচ্ছে, ওনারা আমাদেরকে অনেক টাকা পয়সা যোগান দিচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করবো, তাদের পরিবারের জন্য দোয়া করবো। আমাদের অনেক অসুস্থ আছে, বিশেষ করে আমি, আমার মা, বয়স্ক মানুষ একটু অসুস্থ, সবাই দোয়া করবেন। আরো আমার এই এলাকায় যারা যে যেখানে অসুস্থ আছেন, আমার সকল মুরব্বীরা যে যেখানে অসুস্থ আছেন, সবার জন্য আমরা দোয়া করবো। আমাদের নিজাম ভাই এই মসজিদের জন্য অনেক অবদান রাখছে। ওনার আব্বার পরে আজকে উনি ওনার পেশাগত কারণে আসতে পারে নাই, আমরা ওনার জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করব। আমাদের হোসেন ভাই, ফারুক কাকা, আমরা আমাদের এলাকার সকল মুরব্বী, কেউ মনে কষ্ট নেবেন না, অনেকের নাম হয়তো মনে আসতেছে না। আমাদের সাবেক যে ইমাম সাহেব, আমাদের মৌলানা ফারুক সাহেব, ওনাকেও দেখি শরীরের আগের মতো ভালো না, একটু অসুস্থ থাকেন, ওনার জন্য আমরা দোয়া করবো। আমাদের আরেকজন ইমাম সাহেব ছিলেন আবুল সাহেব, উনিও মারা গেছেন, ওনার জন্য আমরা দোয়া করবো। এইভাবে এলাকার সকলের জন্য আমরা দোয়া করবো। এবং এটা একটা সমাজ, আমাদের সমাজটা এখনো ইউনিয়নের মধ্যে একটা বড় সমাজ বলে আমার বিশ্বাস। এই সমাজটা যেন আমরা অক্ষুণ্ণ থাকে, সবাই যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে পারি, একসাথে হাসতে পারি, একসাথে থাকতে পারি। আল্লাহ আমাদের কাছে সে তৌফিক দেন। আর আমাদের একজন অতিথি নুরুল হুদা খোকন, ওনাকে আমরা দাওয়াত দিয়েছিলাম, উনি আসতে পারেন না। উনি আমাদের মাহফিলের জন্য 2000 টাকা পাঠিয়েছেন, উনি সবার কাছে দোয়া চেয়েছেন। তো আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য, এলাকার জন্য, সবার জন্য আমরা পরস্পর জন্য দোয়া করব। এবং এই মাহফিল যেন ইনশাল্লাহ যুগ যুগ ধরে আমরা বছর বছর ধরে করতে পারি। এই জাতীয় যেন ইসলামী চিন্তা চেতনার আলোচনা আমরা কন্টিনিউ করতে পারি। এই জন্য আমরা আয়োজকদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের আজাদ কাজী, আমাদের মসজিদ কমিটির আরেক আমাদের ছোট ভাই, আমাদের পাঠার বাড়ির হারুন সহ আমাদের অনেকেই অনেক পরিশ্রম করেছে, যারা এই কমিটিতে থেকে পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা করেছেন।
আমি জানি হারুন হোসেন ভাই এবং আজাদ কাজী সহ ওনারা এমপি সাহেবের কাছে গিয়েছেন এই অনুষ্ঠানটা করার জন্য একটা অনুমতি এনেছেন। আর এমপি সাহেব একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছেন যে আপনারা জানেন আমাদের চৌমুহনীতে একটা গ্যাঞ্জাম হয়েছে, মন্দিরের উপরে কে বা কারা হামলা করেছে। তো যে জন্য আমাদের এলাকাটা একটু প্রশাসনিক ভাবে আছে, উনি বলছে সরকার বিরোধী এবং অসাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী যেন কথাবার্তা না হয়, বিষয়ে আমরা সতর্ক থাকবো। আমাদের যারা আলোচনা করবো ওনাদেরকে আমরা একটু এইটা গাইডলাইন দিব, এমপি সাহেবের নির্দেশনা এরকম ছিল। তো সবাই ভালো থাকবেন, আমরা পরস্পর দোয়া করবো আগামী দিনে আমরা এই একটা সুখী সমৃদ্ধ যেন ইনশাল্লাহ সমাজে বসবাস করতে পারি। সবাই যেন আল্লাহ সবাইকে ভালো রাখেন, দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমাদের এই মসজিদ যেন উত্তরোত্তর সমৃদ্ধি হয়, আমরা যেন সবাই একসাথে থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। আমার কথা অনেক লম্বা হয়েছে, এই জন্য সবাই